নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা বৃহস্পতির সঞ্চার নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আমরা বৃহস্পতির সঞ্চার নিয়ে সিংহ রাশি অবধি বলে ফেলেছি। এবার আজকের পালা হচ্ছে কন্যা রাশির। কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি হলো চতুর্থপতি এবং কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি হলেন সপ্তমপতি। তার মানে আপনার চতুর্থপতি, আপনার সপ্তমপতি এতদিন বৃষ রাশিতে অবস্থান করছিল। তার মানে আপনার নবম ভাবকে ধরে রেখেছিল, অর্থাৎ আপনার পিতা, আপনার ধর্ম, আপনার ভাগ্যের জায়গাকে সে কন্ট্রোল করছিল। এবার আপনার সে কোন ডোমেনে চলে আসছে? এবার আপনার সে দশম ভাবে চলে আসে। তার মানে এই আগামী একটা বছর ধরে, তার মানে 2025-এর মে মাস থেকে নিয়ে আমরা আগামী একটা বছর দেখব যে বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে কন্যা রাশির ক্ষেত্রে তাদের কর্মের ভাবকে সে কর্মের ভাবের উপর সে রাজত্ব ফলাবে। খুব ভালো কথা। এবার আমাদেরকে দেখে নিতে হবে সে কোন রাশি পাস করছে। সে পাস করছে মিথুন রাশি। কটা নক্ষত্র সে পাস করবে? সে প্রথমে পাস করবে মঙ্গলের নক্ষত্র, তারপরে পাস করবে রাহুর নক্ষত্র, তারপরে পাস করবে বৃহস্পতির নক্ষত্র। আপনার কন্যা রাশি। এবার এই কন্যা রাশি সাপেক্ষে আপনার রাশিতে কোন কোন নক্ষত্র পাওয়া যায়? তার মানে আপনি হয় কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের লোক হতে পারেন, আপনি হয় কন্যা রাশির হস্তা নক্ষত্রের লোক হতে পারেন, বা আপনি হয় কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হতে পারেন। এবার দেখুন, বৃহস্পতি যখনই আপনার দশম ভাবে আসছে, তার মানে সে আপনার কর্মের জীবনে কিছু পরিবর্তন তো ডেফিনেটলি টেনে আনবে। বৃহস্পতি দশম থেকে চতুর্থের উপর যখন সে দৃষ্টি ফেলবে, তার মানে স্বাভাবিকভাবেই আপনার বাড়ির আনন্দকে সে বৃদ্ধি করতে আরম্ভ করবে। আপনার মায়ের যদি কোনো শারীরিক অসুস্থতা এতদিন থেকে থাকে, তাহলে সেই জায়গায় মায়ের সুস্থতা আমরা কামনা করতে পারি, বা মায়ের সুস্থতা এই মুহূর্তে কাম্য, যখন থেকে বৃহস্পতি দশমে এসে উপস্থিত হবেন এবং আপনার চতুর্থভাবে দৃষ্টি ফেলে রাখবে। তার মানে মায়ের জায়গা থেকে একটা উন্নতি, মায়ের অর্থনৈতিক উন্নতি, মামা বাড়ির অর্থনৈতিক উন্নতি, দাদুর বাড়ির অর্থনৈতিক উন্নতি, আপনার গৃহযোগ এই মুহূর্তে, তার মানে কন্যা রাশির একটা গৃহযোগের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট আমরা দেখতে পাবো, কন্যা রাশির জাতক জাতিকা খুঁজে পাবে। কর্মের কিছু পরিবর্তন আসতে চলেছে ডেফিনেটলি। কর্মের মধ্যে অনেক চেঞ্জেস আমরা দেখতে পাবো। ভালো কর্মের দিকে এগোতে আরম্ভ করবে কন্যা রাশির জাতক এবং জাতিকারা, এবং সেখান থেকে আমরা দেখব এবার প্রমোশনাল অ্যাক্সেসগুলো বা কর্ম পরিবর্তনের জন্য যে ইচ্ছাগুলো ছিল, সেই ইচ্ছাগুলো এখন যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে বৃহস্পতি আপনাদেরকে সহায়তা করবে এবং টু সাম এক্সটেন্ট আপনারা কিন্তু একটা ভালো জায়গায় বিচরণ করতে পারেন। আপনার যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়, তার মানে আপনি রবির নক্ষত্রের আন্ডারে পড়লেন। তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, আমরা এখানে থেমে যাব কেন? মঙ্গল, রাহু, বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়েই বৃহস্পতি একটা বছর ধরে পাস করবে। তার মানে আপনার যদি রবির নক্ষত্র হয়, তার মানে বুঝতে হবে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। শেষ করলাম জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে কি পাস করলো? বিপদ, ক্ষেম আর প্রত্যরী। তার মানে আমরা দেখব এই যে বৃহস্পতি গোটা একটা বছর ধরে যখন সে রবির নক্ষত্রকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তার মানে দেখব রবির নক্ষত্রের জন্য বৃহস্পতি দুটো নক্ষত্র পাস করবে, নেগেটিভ নক্ষত্র দুটো নক্ষত্র পাস করবে, আর একটা নক্ষত্র পজিটিভ নক্ষত্র পাস করবে। তার মানে যে মুহূর্তে নেগেটিভ নক্ষত্রে আপনার বৃহস্পতি পৌঁছবে, আপনার চতুর্থপতি, আপনার সপ্তমপতি যখনই আপনার নেগেটিভ নক্ষত্রে পৌঁছবে, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আর যখন সে পজিটিভ নক্ষত্রের উপর দিয়ে যাবে, তখন আপনি যে প্ল্যানিংগুলো করেছিলেন, সেই প্ল্যানিং প্রোগ্রামিং যা করে রেখেছিলেন, সেগুলো এক্সিকিউট করার টাইম সেই সময়। তার মানে রবির নক্ষত্রের জন্য বৃহস্পতির ট্রানজিট খুব আহামরি নয়, উত্তর ফাল্গুনি যদি আপনি হয়ে থাকেন। আসছি পরে আলোচনায়। এবার আমরা যদি চন্দ্র ধরি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পদের উপর দিয়ে বৃহস্পতি যাবে। চন্দ্রের যাদের নক্ষত্র, আপনার যদি হস্তা নক্ষত্রে জন্ম হয়, তাহলে আপনার মুখে হাসি ফোটা উচিত। তার কারণ এই একটা বছর ধরে বৃহস্পতি যে জার্নিটা পাস করছে, যে রাস্তাটা অতিক্রম করবে, সেই রাস্তায় আপনার জন্য যে তিনটি নক্ষত্র আছে, তার মধ্যে আপনার দুটি নক্ষত্র ভালো, অর্থাৎ জন্ম, সম্পদ আর একটা ক্ষেম। মাঝখানে শুধু বিপদটা সে পাস করবে। তার মানে আমাকে দেখতে হবে শুধুমাত্র চন্দ্রের নক্ষত্রের জন্য একটা নক্ষত্র খারাপ, বাকি দুটো নক্ষত্র অতীব তীব্র। তার মানে রবির জন্য দুটি নক্ষত্র খারাপ, একটা ভালো, চন্দ্রের জন্য দুটি নক্ষত্র ভালো, একটা খারাপ। তার মানে চন্দ্র কোথায় দাঁড়িয়ে রইল? অ্যাডভান্টেজে দাঁড়িয়ে রইল রবির নক্ষত্রের থেকে। তার মানে আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয়, আপনার জন্য আগামী এক বছরের রাস্তা অনেকটা খোলা। আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয়, তাহলে আমরা কি দেখব? মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে জন্ম,
সম্পদ বিপদ। দেখুন, আমরা যদি মঙ্গলের নক্ষত্রকেও দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, চিত্রা যদি হয় তার মানে মঙ্গল, রাহু, এখানে আবার বৃহস্পতি, তাহলে আপনার জন্ম, সম্পদ, বিপদ, একটা নক্ষত্র, সে শুধুমাত্র বৃহস্পতি এই এক বছরের মধ্যে মঙ্গলের নক্ষত্রের জন্য খারাপ পাচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, রবির নক্ষত্র টেনশানে থাকবে, মঙ্গলের নক্ষত্রে টেনশান কম, আর টেনশান একদম কম কার, একদম কম হচ্ছে চন্দ্রের নক্ষত্রের, একদম টেনশান কমে গেল। তার মানে আমরা বুঝলাম সবার আগে আমরা যাকে 3 স্টার দেবো সেটা হচ্ছে গিয়ে চন্দ্রের নক্ষত্র, তারপরে 2 স্টার দেবো কাকে, তারপরে 2 স্টার দেবো আমরা মঙ্গলের নক্ষত্রকে, তারপরে আমরা 1 স্টার কাকে দেবো, 1 স্টার আমরা দেবো হচ্ছে শুধুমাত্র রবির নক্ষত্রকে। তার মানে রবির প্যারামিটারটা খারাপ। তার মানে আপনার যদি কন্যা রাশির জাতক, আপনি জাতিকা হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে, কারণ আপনার রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে বৃহস্পতি আপনার বিপদের উপর দিয়ে পাস করবে, আপনার শত্রুর উপর দিয়ে পাস করবে। শুধুমাত্র মঙ্গলের নক্ষত্র জন্ম, সম্পদ, বিপদ, তাই তো? তাহলে মঙ্গলের নক্ষত্র বিপদকে কানেক্ট করবে। চন্দ্রের নক্ষত্র কি হচ্ছে, চন্দ্রের নক্ষত্র তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে চন্দ্রের নক্ষত্র বিপদ নক্ষত্রকে পাচ্ছে। তার মানে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আপনার যখন চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি বিপদে পৌঁছবে তখন আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি যখন বিপদ তারায় পৌঁছবে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। রাহুর আপনার যদি চন্দ্রমঙ্গল, আপনার যদি রবির নক্ষত্রের যখন আমরা কথা বলবো তখনও যখন সে বিপদের উপর দিয়ে যাবে তার মানে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। তার মানে রবি, চন্দ্র, মঙ্গল এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা বিপদে যখন বৃহস্পতি পৌঁছচ্ছে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কি করবেন না সেই সময় আপনারা চাকরি চেঞ্জ করবেন না, সেই সময় আপনারা কোনো গঠনমূলক কার্যকলাপের মধ্যে আপনারা যাবেন না, নতুন চাকরির দিকে আর এগোবেন না, নতুন ব্যবসার দিকে আর যাওয়ার দরকার নেই, নতুন প্রজেক্টে হাত দেওয়ার সেই সময় কোনো প্রয়োজন নেই। বৃহস্পতি যেই প্রত্যরী তারায় যাবে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে, তার জন্য আপনার চাকরি চলে যেতে পারে বা তা আপনার কোনো ভুল হয়ে যেতে পারে। আপনার সেই সময় বচসায় যাওয়া উচিত না, দোকান খোলা রাখা উচিত, যে যা বলে বলুক, এক কান দিয়ে প্রবেশ করাবো আরেক কান দিয়ে বার করে দেবো। এই সময় আপনাদের মাছের চোখ হয়ে যাওয়া উচিত, কারণ আপনারা যদি এই সময় যদি আপনাদের প্রকাশ না থাকে তাহলে আপনার কোনো শত্রু বৃদ্ধি হবে না। বিপদ তারার উপর দিয়ে যখন আপনার বৃহস্পতি পাস করবে তার মানে আপনার কর্ম প্রচণ্ড বিপদে রয়েছে, তার মানে সে সময় আপনার চাকরিটি চলে যেতে পারে, আপনার সুনাম নষ্ট হতে পারে। তার মানে আপনারা কারা সব থেকে বেশি, আমরা দেখব যে সব থেকে বেশি চন্দ্রের নক্ষত্র আর মঙ্গলের নক্ষত্র নতুন চাকরি পেতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির বড় জায়গায় চলে যেতে পারে, তাদের কর্মে তাদের একটা প্রসারতা আসবে, মায়ের জায়গা থেকে তারা খুব আনন্দ পাবে, মামা বাড়ি থেকে তারা আনন্দ পাবে, মামা বাড়ির সম্পত্তি তাদের কাছে চলে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য এতদিন যদি খারাপ থাকে সেই শরীর স্বাস্থ্যের জায়গাটা আস্তে আস্তে বেটারমেন্টের জায়গায় চলে আসতে পারে। তার মানে এটা হলো কন্যা রাশির একটা বিরাট একটা জায়গা এবং কন্যা রাশির বিরাট একটা পরিবর্তন আসছে। তার কারণ আমি যদি বলি সামগ্রিকভাবে শুধু উত্তর ফাল্গুনী নক্ষত্রকে বাদ দিলে পরে সামগ্রিকভাবে হস্তা নক্ষত্র আর চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এখন একটা সাজানো বাগান তৈরি হচ্ছে। আপনারা যদি এই মুহূর্তে যদি আপনাদের তো কোনো পছন্দের অ্যাস্ট্রোলজার তো আছেই নিশ্চয়ই, তো আপনারা তার কাছে বসে যদি এই 1 বছরের পথটাকে যদি সুন্দর করে একটা ডিজাইন করতে পারেন যে আমি কখন কি করব, কেন করব, কিসের জন্য করব, কখন ইনভেস্টমেন্ট করব, কখন আমি ইনভেস্টমেন্ট করব না, কখন আমি গাড়ি ক্রয় করব, কখন আমি বাড়ি ক্রয় করব, কখন আমি আমার ডেভেলপমেন্টের পার্টে হাত দেব, কখন আমি শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট বাড়াবো, কখন আমি আমার শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট কমিয়ে দেবো, ইনভেস্টমেন্ট কোথায় করব, কেন করব। তার কারণ বৃহস্পতি কোথায় যাচ্ছে, বায়ু তত্ত্বে আসছে, সে আপনার জল তত্ত্ব আর অগ্নিতত্ত্বের কারক গ্রহ, সে বায়ু তত্ত্বে আসছে। তার মানে বুঝতে হবে তার মানে তার যে কম্পোনেন্ট, এবার আপনার যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের কারকতা কি। তার কারণ আপনার উত্তর ফাল্গুনী হতে পারে, চিত্রা হতে পারে, আপনার হস্তা হতে পারে। এবার ধরুন আমাদের তো পঞ্চতত্ত্বের মধ্যে কিছু জিনিস পড়ে না, তার মানে বৃহস্পতি কোথায় ঝুঁকে গেল, বৃহস্পতি অগ্নিতত্ত্বের কারক গ্রহ আবার জলতত্ত্বের কারক গ্রহ, কিন্তু বৃহস্পতি যদি আমরা দেখি সে তো ফায়ারি একটা প্ল্যানেট। তার মানে সেই ফায়ারি প্ল্যানেট, তার মধ্যে একটা ফায়ারি প্রবণতা রয়েছে, সে যাচ্ছে কোথায়, বায়ুতত্ত্বে, তার মানে সে তার আগুনকে বাড়াবে। তার মানে বুঝুন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মুহূর্তে কর্মের জায়গায় একটা ফায়ারি একটা তার মানে তারা এখন দুর্ধর্ষ একটা জায়গা পাবে, সে সরকারি কর্ম হোক, বেসরকারি কর্ম হোক, বা আপনার ব্যবসা হোক, বা আপনার প্রফেশনালিজম হোক, যেখানেই হোক আপনারা কিন্তু একটা দুর্ধর্ষ কর্মের দিকে যাচ্ছেন। এখন আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট, আনন্দ, কাজে উন্নতি, কাজে নাম ডাক প্রসারতা এগুলো বাড়তে আরম্ভ করবে। আর এগুলোকে যদি নিতে জানতে হয় তাহলে আপনাকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে এগুলো নিতে হবে।
কখন করবেন, কি করবেন, তার একটা হিসেব নিকেশ আপনাকে জানতে হবে। আপনার যে নক্ষত্র, সেই নক্ষত্র পঞ্চাঙ্গের কোন নক্ষত্রের আন্ডারে পড়ছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, তার মধ্যে কোথায় পড়ছে, এবং আপনার নক্ষত্রের ডিরেকশন কি। আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনার বৃহস্পতি গিয়ে মঙ্গলের নক্ষত্র, বৃহস্পতি গিয়ে আপনার হয়তো মঙ্গলের নক্ষত্র যখন কানেক্ট করবে তখন আপনার কোন দিকে যাওয়া উচিত, যখন রাহু কানেক্ট করবে তখন আপনার কোন দিকে যাওয়া উচিত, যখন বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে তখন আপনার কোন দিকে চলে যাওয়া উচিত। তার মানে আপনি যে চিন্তা করছেন যে আপনি ইউরোপে যাবেন, আপনি চিন্তা করছেন আপনি আমেরিকায় যাবেন, আপনার নক্ষত্র কোথায় বসে রয়েছে, কোন তারায় বসে রয়েছে, সেই তারা থেকে সে কোন ডিরেকশন দেখছে, ইত্যাদি আলোচনাগুলো খুব প্রায়ার আলোচনা। তার কারণ এগুলো যদি খুব ম্যান্ডেটরি, এগুলো যদি আমরা ক্যালকুলেটিভ ওয়েতে যদি আমরা না করি, আমরা কি হবে, এই যে বৃহস্পতি যে একটা শুভ ফল নিয়ে কন্যা রাশির জন্য আসতে চলেছে, সেই ফলটা আমরা লাভ পাবো না। এখন যে জায়গাগুলো বললাম কন্যা রাশি, সেই জায়গাগুলো এখন ডেভেলপমেন্টের সময়। আমি কেন ছোট ছোট করে ছুঁয়ে যাচ্ছি, তার কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে শনি, বৃহস্পতি, রাহু, কেতুর সমস্ত ট্রানজিট নিয়ে আমি বসবো, আপনাদেরকে আলোচনা করব, বোঝাবো। দেখুন, একটা প্ল্যানেট তো একটা পার্ট দেখবে, গোটা নবগ্রহ নিয়ে তো আমাদের আলোচনা। আমরা একটা পার্ট, একটা বৃহস্পতি একটা তত্ত্বে আসছে, সেখান থেকে সে তার ফল প্রডিউস করতে আরম্ভ করবে, সে তার ফল ডেলিভার করবে। খুব ভালো কথা, শনিও তো ডেলিভার করবে, রাহুও ডেলিভার করবে, কেতুও ডেলিভার করবে। তার মানে আলটিমেটলি বৃহস্পতির ফলটা এসে কোথায় দাঁড়াবে, খুব ইম্পর্টেন্ট পার্ট। তার মানে আমরা বৃহস্পতির এই আলোচনাগুলো শুনে নিই, আমাদের কোন কোন নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, কোন কোন তারার উপর দিয়ে যাচ্ছে, এটা আমরা শুনে নিলাম। কী কী করণীয় ছোট করে আমরা বলে দিলাম। বাকি যদি আপনার বিশদে জানতে হয় তাহলে তো আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার আছে, তার কাছে বসে যান, গুনে নিন। আর যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে, আমার প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, তার কারণ ওটা পেলেই আমি মোটিভেশন পাই, আর আমি মোটিভেট হলেই আপনাদের জন্য নানান রকমের ওই জ্যোতিষের বিষয়গুলো নিয়ে আমি উপস্থাপিত করি। আমি তাও আগে আপনাদেরকে অনেক কিছু বলতাম না, এখন কিছু কিছু বলছি। তার কারণ বর্তমান সমাজে জ্যোতিষ নিয়ে যা চলছে তা বড়ই খারাপ। মন খারাপ হয়ে যায়, তো মন খারাপ করে তো লাভ নেই। আপনারা প্রত্যেকেই, আমরা যারা শিক্ষিত মানুষ, তারা আমরা কুসংস্কারকে আমরা কখনোই আমরা আঁকড়ে ধরবো না। আমরা লজিক নিয়ে বাঁচবো, আমরা সায়েন্স নিয়ে বাঁচবো। কেন করব, কি করব, কিসের জন্য করব, আর কখন করব, 5W1H, ব্যাস এইটুকু তো হিসেব। ও বাবা 7.5, ও বাবা বৃহস্পতি এসে মারবে না, আমার কখন দাঁড়াতে হবে, কখন দৌড়তে হবে, ব্যাস এই তো অঙ্ক। এই ক্যালকুলেশনটা জানার জন্য আপনাকে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে পৌঁছে যেতে হবে। আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিতে হবে। আমার যেটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য দরকার, আপনার কমেন্ট। আপনি কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি পড়বো, এবং আগামী দিনে যে ভিডিওগুলো তৈরি করব আপনাদের কমেন্টের উপর দাঁড়িয়েই। আমি হয়তো লাইক করি না, আপনারা অনেকে বলেন সম্রাট দা আপনি লাইক দিলেন না, আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করলাম, আমি আর সাবস্ক্রাইব করলাম না, কিছু করার নেই। সেটা থেকে দেখুন, আমি ব্যস্ত মানুষ, আমাকে অনেক পড়াশোনা করতে হয়। আমি যেগুলো বলবো আপনাদেরকে, আমি যদি অমূলক কোনো কথা বলে দিই আপনার জীবন খারাপ হয়ে যাবে, আমি তো সেটা করতে পারি না। তার কারণ আমি আপনাদের কাছে অত্যন্ত দায়বদ্ধ, আমি যতটুকু জানি সেটা যেন ভালো জানি, এবং সেটাই যেন আপনাদেরকে ভালো করে উপস্থাপিত করতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। কন্যা রাশির আগামী দিন অত্যন্ত ভালো হতে চলেছে, অনেক বেনিফিট আসতে চলেছে। দেখা যাক কী কী বেনিফিট আপনারা পেতে পারেন। আমরা পরবর্তীকালে আরও আলোচনায় আসছি। রাত্রি 9টায় সম্রাটদা তো থাকছে, আপনারাও থাকছেন আশা করব। নমস্কার।